কেমন আছো? চলে আসলাম আজকে তোমাদের কাছে নিফটি স্ক্যাল্পিং করব। তো আমি এর আগেই বলেছিলাম মার্কেট কারেকশন নেবে। এখন তো মার্কেটে আরও একটু বাজে নিউজ আসছে, এই কারণের জন্য, একটু যুদ্ধ কারণের জন্য। তো ওই কারণে মার্কেট এতটা সেন্সিটিভ, মানে ও শুধু একটা খবর পাওয়ার জন্য রেডি থাকবে, তারপরে মার্কেট পড়া শুরু হবে। চলো, মার্কেট কতটা পড়তে পারে, কতটা আমি এর আগে টেকনিক্যালি তোমাদেরকে বুঝিয়েছিলাম, আজকেও দেখে নেবো টেকনিক্যালি আপডেট তোমাদের দেওয়ার জন্য। চলো টেকনিক্যাল চার্টে চলে যাই। এই যে দেখো, আমরা চলে এসেছি নিফটি ইন্ডেক্সে, নিফটি ফিফটিতে। তো নিফটি ফিফটিতে যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডে ক্যান্ডেলে, দেখো মার্কেট এক সপ্তাহ ধরে কিছুদিন একইভাবে নিচের দিকে পড়েছে, নিফটি কারেকশন নিয়েছে। তোমাদেরকে স্পেস নিয়ে দেখাই, ওয়েট, স্কেচ, এই যে দেখো, ওয়েট, এই যে মার্কেট এই যে একটা সাপোর্টকে ব্রেক করছে, এই সাপোর্টকে ব্রেক করে দিয়েছে। দেখো ব্রেক করে দিয়েছে। তো কত ব্রেক করেছে মার্কেট? 22,000কে ব্রেক করেছে। তো আমি এর আগে তোমাদেরকে কত বলেছিলাম কারেকশানে। তো নেক্সট একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি আমরা, এই যে একটা সাপোর্ট লাইন, এই একটা সাপোর্ট লাইন, এই একটা সাপোর্ট লাইন আমরা দেখতে পাচ্ছি। কত? তোমরা দেখো 20,400-র কাছাকাছি। তো মার্কেট এইখান থেকে একটা হালকা বাউন্স ব্যাক নিতে পারে মার্কেটের সেন্টিমেন্ট হিসাবে। তো এই বাউন্স ব্যাক হিসাবে এইখান থেকে আবার মার্কেটে একটু খারাপ নিউজ আসলে পারে, কারণ মার্কেট কারেকশান নেয়নি, কারেকশান এখন নিবে। তো এইখান থেকে আবার নিচের দিকে আসবে, আস্তে আস্তে এইখানে আসবে। তো এইখান পর্যন্ত যদি মার্কেটের নিউজ ঠিকঠাক যদি না হয়, তাহলে আমরা উইকলি গেট আগে যাব। চলো উইকলি গেটে চলে যাই, এখানে উইকলি গেট। তাহলে কত দূর পর্যন্ত মার্কেট আর একটা বড় রেজিস্ট্যান্স আছে। দেখো উইকলি গেটে আমরা চলে আসলাম, উইকলি গেটে। আর উইকলি গেটে দাঁড়ো স্কেচ নিয়ে নিই। এই যে দেখো, আমি এই রেজিস্ট্যান্সের কথা বলেছিলাম, এইখানে একটা হালকা সাপোর্ট জোন আছে। তো নিফটি এখানে 21,000, মানে 21,500-এর কাছাকাছি এখানে একটা সাপোর্ট। তো মেন সব থেকে বড় সাপোর্ট একটা দেখছি এই জায়গাটাতে, মানে 20,000-এর কাছাকাছি নিফটির এইখানে। তো মার্কেট এখনও অনেক পড়া বাকি আছে। তো এইখানে যদি মার্কেট চলে আসে, এইখানে চলে একটু বাউন্স ব্যাক খেয়ে যদি আবার এইখানে চলে আসে লং টার্মের জন্য, তো এইখানে এসে মার্কেট আগে কিছুদিন এখানে হোল্ড করবে। যারা অপশন ট্রেডিং করছো তারা এখন দূরের পুট কিনতে পারো। তো আমি রিকমেন্ড করব না, তোমরা মার্কেট আরও দেখো, মার্কেটে আরও অনেক ওয়ার্ল্ড মার্কেট দেখো, সব কিছু দেখে তারপর তোমরা সেইভাবে যারা অপশন করো, মানে ফিউচার অপশন, তাদের জন্য ওই দূরের জন্য পুট কিনতে পারো। তো মার্কেটের যে সেন্টিমেন্ট এখন দেখা যাচ্ছে, আর মার্কেট তো খুব ভোলাটাইল, একবার ভালো নিউজ আসছে তো আবার উপরে চলে যাচ্ছে, আবার একটু খারাপ নিউজ হচ্ছে আবার চলে আসছে। কিন্তু মার্কেট অল টাইম হাইতে ছিল, মার্কেট অল টাইম হাইতে ছিল, মানে তোমার 23-এ পৌঁছায়নি, 23,000 কাছাকাছি পৌঁছায়নি, কাছাকাছি গিয়েছিল অলমোস্ট। তাও অলমোস্ট ওই হাই থেকে তোমার নিচের দিকে আসছে এখন। তো দেখো এইখানে যে মার্কেটের যে সাপোর্ট আছে, তো এই সাপোর্টে আশা করি এই সাপোর্টে ঘোরাফেরা করবে। যদি খুব খারাপ অবস্থা থাকে নিফটির, 19,000, তো আমি তো জানি 19,000-এ আসবে না, তাও মার্কেটে যদি খুব বাজে নিউজ চলে আসে, আরও খুব বাজে নিউজ চলে আসে, তো এইখানে একটা আসার চান্স, এখানে মিনিমাম আসার চান্স আমার মনে হচ্ছে 50%, 50% অ্যান্ড 60% আসার চান্স। কিন্তু এইখানে আসার চান্স 80%। এই 20,000, ওই 21,000-এর কাছাকাছি এইখানে আসার চান্স 80%। তো তোমরা দেখো, মার্কেটকে অবজার্ভ করো, মানে কি মার্কেট ঠিকঠাক ওই সাইডে যাচ্ছে কি যাচ্ছে না। তো টেকনিক্যালি দেখো ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না। তো
দেখে তারপরে আমাকে আপডেট বলো। তো মার্কেট, আমার মন বলছে মার্কেট কারেকশান নিবে, এখন নেওয়া শুরু হলো মার্কেট। তো মার্কেটে যাদের নেগেটিভ হয়ে গেছে আর যাদের কিছু কিছু প্রফিট আছে, তো তারা প্রফিটটা ছোটোখাটো প্রফিট বুক করতে পারো। আর যাদের নেগেটিভ হয়েছে তারা এভারেজ করতে পারো তাদের পোর্টফোলিওকে, কিছুটা ক্যাপিটাল জমিয়ে তারা এভারেজ করো। আর এই পর্যন্তই তোমাদের হালকা গাইড দিলাম। তো দেখো মার্কেটটা, আর যাদের এখনও প্রফিট আছে কিছু স্টক, তার টেকনিক্যাল বেসিসে কিছু স্টক যদি প্রফিটে থাকে তাহলে তোমরা একবার প্রফিট বুক করে নাও, তাহলে তোমাদের পরে আফসোস হবে না যে আমি এই প্রফিট বুকটা আমি নিতে পারলাম না। তো মার্কেট আমার মন বলছে এই রেজিস্ট্যান্সকে যখন ব্রেক করে দিবে তখন আমরা কনফার্ম রেজিস্ট্যান্স, মানে এই সেকেন্ড থেকে বারের এই রেজিস্ট্যান্সকে যখন ব্রেক করবে তখন আমরা ভুলে যাব মার্কেট কারেকশন নেওয়া শুরু করে দিয়েছে, তখন এইখানে আসবেই মার্কেট একটু নাটক করতে করতে আসে মানুষকে, মানে দেখিয়ে দেখিয়ে যারা নতুন নতুন প্লেয়ার বিগিনার আছে তারা আবার ইনভেস্টে ঢুকে যায়, ওই জন্য তাদেরকে মানে ফাঁসায় মার্কেট, মানে অপারেটর যারা আছে তারা এইভাবেই কাজ করতে থাকে। তো আজকে তোমাদের জন্য এইটুকু আপডেট দিলাম মার্কেট কতটা আসতে পারে কি না আসতে পারে। যাদের কিছু কিছু স্টক যদি প্রফিট থাকে তারা, আমার জ্ঞানে যেগুলো মনে হয়, যেগুলো প্রফিট ছোটোখাটো স্টক যদি থাকে আর যদি কিছুই না থাকে তাহলে ওইভাবেই তুমি ছেড়ে দিতে পারো, পরে আবার বিক্রি করলে আবার বেড়ে গেল। তো হ্যাঁ, তোমরা এভারেজের জন্য তোমরা কিছু ক্যাপিটাল জমিয়ে রাখো, মানে মার্কেট যখন পড়বে এভারেজ করবে, তারপরে একটা এখান থেকে ভালো রিটার্ন পাবে, যখন এখান থেকে ব্যাক করবে একটা ভালো রিটার্ন করবে, একটা দারুণ রিটার্ন পাবে আপনি। তুমি মার্কেট যখন স্মল ক্যাপগুলো থাকে তখন আরও বেশি পার্সেন্ট দেয়, আর স্মল ক্যাপগুলো একটু মার্কেটে নিউজ আসলে ওরা 10%, কোনো দিন 15% এইভাবে পড়তে থাকে। তো স্মল ক্যাপ খুব সেন্সিটিভ, ওই জন্য পড়তেও থাকে বেশি, আর যখন বাড়ে তখন সেইভাবেই বাড়ে। তো যারা নতুন আমার ভিডিও দেখছো, যেখান থেকেই দেখছো, দাদা ভাই বোন যেখান থেকেই দেখছো, তো তোমরা প্লিজ কমেন্ট করো আর কি কি তোমার ভিডিও লাগবে, কারণ আমি বুঝতে পারছি না তোমাদের কি কি সমস্যা হচ্ছে, কোথায় কি না সমস্যা হচ্ছে। আর যে ক্লাসটা আনার কথা সেই ক্লাসটা এখনও চলছে প্রসেসিং, তো তোমাদের কাছে চলে আসবে। তো দেখো মার্কেটে, আর যারা যারা বিগিনার আছো তারা তারা নিফটি কল পুট কীভাবে স্ক্যাল্পিং করবে দূরের জন্য, আগে দূরের কথা ভেবে তারপর তোমরা ফিউচার অপশন করবে, কি হতে পারে মার্কেট সেন্টিমেন্ট কি হতে পারে, সেইভাবে তোমরা পুট নিবে কল নিবে সেইভাবেই নিবে। ওকে, আজকের জন্য ভিডিও এই পর্যন্তই, টাটা বাই বাই।